হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে চাউলির গুঁড়ার চাপটি। এই খাবারটা বাসায় একবার হইলেও তৈরি করে নিয়ে দেখেন, আর গরুর গোশের সাথে ভীষণ টেস্টি লাগে খেতে। মনে হবে যেন একবারে চাউলের রুটি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাওয়া হচ্ছে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা বল নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ চাউলের গুঁড়ি। এছাড়াও দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, তবে আপনারা চাইলে এখানে আটাটাও দিতে পারেন। ময়দা এবং আটা দিলে রুটিটা শক্ত হবে, অর্থাৎ চাপটিটা। আর এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। 1 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এই সয়াবিন তেলটা দিলে ফ্রাই প্যানটা তেল দিয়ে মোছার কোনো প্রয়োজন নেই, খুব ইজিলি ভাবে উঠে যাবে প্রত্যেকটা চাপটি। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। সবকিছু যখন একসঙ্গে মিলিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিতে হবে নর্মাল পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর এভাবে চামিচ দিয়ে ফেটে নিচ্ছি, আস্তে আস্তে করে ফেটে নিতে হবে। আর পানিটা বারবার দিতেছি আমি, আর এভাবেই করে নিচ্ছি। তবে এই গোলাটা কিন্তু অবশ্যই পাতলা করে নিতে হবে, এই যে আমি দেখিয়ে দিলাম যেমনটা। আর এরপরে আমি চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 চামচ করে দিচ্ছি। আর ফ্রাই প্যানটা এভাবে ছড়িয়ে দিয়ে একটা গোল আকার শেপ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে কিন্তু চাপড়িগুলো দেখতে রুটির মতনই হয়েছে। অনেকটা রুটি রুটি ভাব, আর খেতেও কিন্তু রুটির মতন মজাদারই হয়েছে। তো আমি এভাবে একটা একটা করে প্রত্যেকটাই একইভাবে ছেঁকে নিয়েছি, আর খুবই সুন্দর হয়ে গেছে। চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। যার কারণে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। তো এক পর্যায়ে এসে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর খুবই সহজে আমি এই চাপটিগুলো বানিয়ে নিয়েছি। আর এরকম সফট নরম হয়েছে দেখেই অনুভব করা যায়, আর অনেক সময় পর্যন্ত এরকম নরমই থাকবে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক অনেক মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছেও আমার এই সহজ রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।